মালয়েশিয়াতে কোনো বাংলাদেশির সাথে দেখা হইলে কি কি অকওয়ার্ড কোশ্চেন আস্ক করে চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমি আর বিরিয়ানি রান্না করি। লেটস গো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মূলত আমি যেই সাপ্তাহিক বাজারে যাই মঙ্গলবার দিন, ওই দিন আমার অনেক বাঙালির সাথে দেখা হয়, কিন্তু আমি এখনও কোনো বাঙালি মেয়ের সাথে দেখা হয় নাই। মেয়ে খুবই রেয়ার, যারা ফ্যামিলি নিয়ে আসে খুব আলাদা বিষয়, আর বাকি সিঙ্গেল মেয়ে তো দেখাই যায় না। তো নতুন নতুন যখন আসছি এরকম হয়তো যে বাঙালি কেউ বাংলাদেশি কারণে দেখলে, ফেস দেখলেই বোঝা যায় যে উনি বাংলাদেশের। তো ভাই, বাংলাদেশেই যখন নর্মালি আমরা একজনকে দেখি অপরিচিত, আমরা তো কথা বলি না, স্বাভাবিক। তো ওনারা করব কি, কয়েকটা বাঙালি, কয়েকটা না, নতুন নতুন যখনই দেখা হয়েছে বাজারে, আশেপাশ দিয়ে এমনভাবে অকওয়ার্ডলি ঘোরাঘুরি করব আর আমাকে হাত দিয়ে অ্যাঙ্গেল করে দেখাইবো। আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনি কিভাবে জানেন, আপনিও নিশ্চয়ই তাকায় থাকেন। তাকায় থাকি না, আপনার আশেপাশে চারজন পাঁচজন খুব বেশিভাবে ঘোরাঘুরি করতেছে, আলোচনা করতেছে, আবার জোরে জোরে বাংলা ভাষায় কথা বলতেছে বা আমাকে নিয়ে কথা বলতেছে, এটা তো আমি বুঝি। কিছু মানুষ প্রথমে আইসা আমাকে জিজ্ঞেস করে আমি কি কাজ করি, কিভাবে মালয়েশিয়াতে আসছি, প্লাস আমি সিঙ্গেল কিনা। এবং তারা এমন বিহেভ করে যে আমাকে দেখে তারা অনেক অবাক হয়েছে। তাও ঠিক আছে, কোশ্চেন করে, যেমনই কোশ্চেন করে আমি অ্যান্সার দিই। বাট কিছু মানুষ আছে আমার ঘাড়ের এখানে আইসা দাঁড়ায় আছে অ্যান্ড দে এক্সপেক্ট যে আমি তাদেরকে জিজ্ঞেস করি ভাই আপনি বাংলাদেশি কিনা, বা আমি মেয়ে হয়ে আমি সাইধা আর কি তাদের সাথে কথা বলি। মাঝে মধ্যে এমন অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যায় যে আমি বসে আছি, উনি পাশে এসে দাঁড়ায় আছে, বারবার তাকাইতেছে, দেন আমাকে সাইদাই জিজ্ঞেস করতে হয় যে আপনি বাংলাদেশি কিনা, কোথায় থাকেন। এটা 1 মিনিট কথা বলার পর চলে যায়। বাংলাদেশি তো আমরা অপরিচিত কারোর সাথে কথা বলি না। তারা এইটা বোঝে না যে আমরা একটা মেয়ের আশেপাশে এভাবে ঘোরাফেরা করলে বা কথাবার্তা বললে বা গিয়ে অপরিচিত কারোর সাথে কথা বললে তার কতটুকু অস্বস্তিকর ফিল হইতে পারে। তো এমনই একজন বাঙালির সাথে আমার কথা হয়েছিল। উনি আমাকে যখন শুনছে যে আমি বাংলাদেশ থেকে আসছি, বলে যে আমি প্রথম তো ভাবছি আপনি রোহিঙ্গা। এটা কোনো কথা হইলো ভাই? আমারে দেখে নাকি রোহিঙ্গা মনে হয়, রোহিঙ্গা এই দেশে কই থেকে আইব। অ্যান্ড উনি আমাকে কারণও বলছে আমি নাকি এই যে এরকম হিজাব পরনে আমাকে রোহিঙ্গার মতো লাগে। যাই হোক, ওই লোকটার চয়েস যে খারাপ এটা আমি বুঝলাম। হিজাব পরনে নাকি রোহিঙ্গার মতো লাগে, অ্যান্ড আমি এইসব কথাবার্তায় অনেক ইউজ টু হয়ে গেছি। আর আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।